হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন চ্যাপ্টারের শেষের দিকে একটা টপিক হচ্ছে রিচার্জেবল ব্যাটারি। তো রিচার্জেবল ব্যাটারি নিয়ে সবার একটু সমস্যা দেখা দিয়েছে, তাই আজকে আমি তোমাদের রিচার্জেবল ব্যাটারির মেকানিজম, তার ক্রিয়াকৌশল সম্পর্কে একটু আলোচনা করতে আসলাম। সো রিচার্জেবল ব্যাটারির মধ্যে তোমাদের সিলেবাসে দুটো রিচার্জেবল ব্যাটারি নিয়ে আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে লেড স্টোরেজ রিচার্জেবল ব্যাটারি, আর একটি হচ্ছে লিথিয়াম স্টোরেজ রিচার্জেবল ব্যাটারি। তো প্রথমে আমি লেড স্টোরেজ রিচার্জেবল ব্যাটারি নিয়ে আলোচনা শুরু করি। তো এই হচ্ছে একটা লেড স্টোরেজ রিচার্জেবল ব্যাটারির একটা ছবি। তো আমরা সবাই গাড়ির ব্যাটারি দেখেছি। সো গাড়ির ব্যাটারির যে স্ট্রাকচার সেটা অ্যাকচুয়ালি লেড স্টোরেজ ব্যাটারির স্ট্রাকচার। সো আমরা আসলে দেখি যে এর মধ্যে অ্যানোড ক্যাথোড হিসেবে কে থাকে এবং কোন ধরনের কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে হয়। এই লেড স্টোরেজ রিচার্জেবল ব্যাটারির মধ্যে নেগেটিভ তড়িৎদ্বার হিসেবে বা ঋণাত্মক তড়িৎদ্বার হিসেবে মূলত ব্যবহার করা হয় লেড ধাতুকে, আর ধনাত্মক তড়িৎদ্বার অথবা ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় মূলত লেড অক্সাইডের প্রলেপযুক্ত লেড দণ্ডকে। অর্থাৎ অ্যানোড হিসেবে থাকবে জাস্ট লেড দণ্ড, আর ক্যাথোড হিসেবে থাকবে একটা লেড দণ্ডের চারপাশে লেড ডাই অক্সাইড নামক একটা যৌগ, একটা লবণ বা অক্সাইড, তার একটা প্রলেপ। আর তড়িৎ বিশ্লেষ্য উপাদান হিসেবে মানে ইলেকট্রোলাইট হিসেবে থাকবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যেটা লেড সালফেট দ্বারা সম্পৃক্ত। দুটো উপাদান, একটি সালফিউরিক অ্যাসিড আর একটি লেড সালফেট। বাট লেড সালফেট একটা সম্পৃক্ত দ্রবণ, তার মধ্যে কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিড থাকবে। তো এই হচ্ছে বেসিক কম্পোজিশন অফ লেড স্টোরেজ রিচার্জেবল ব্যাটারি। আসলে আমরা দেখি যে এই অ্যানোড বা ক্যাথোডকে যখন আমরা কোনো একটা বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত করি, অথবা ধরো এই ব্যাটারিটিকে যখন ব্যবহার করা হয়, তখন কোন কেমিক্যাল রিঅ্যাকশনগুলো ঘটে এবং কিভাবে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি এই ব্যাটারির সাহায্যে। সো প্রথমে যখন আমরা এই নেগেটিভ দণ্ড এবং পজিটিভ দণ্ডকে কোনো একটি বৈদ্যুতিক যন্ত্রের সাথে সংযুক্ত করি, প্রথমেই অ্যানোডে কি হয় আমরা সবাই আমাদের বেসিক নলেজ থেকে জানি যে অ্যানোড বলতে বোঝায় যেই তড়িৎদ্বারে জারণ ঘটে, আর ক্যাথোড বলতে বোঝায় যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। অ্যানোডে বা ঋণাত্মক তড়িৎদ্বারে জারণ ঘটবে, অর্থাৎ লেড ইলেকট্রন ত্যাগ করবে, আর ধনাত্মক তড়িৎদ্বারে অর্থাৎ ক্যাথোডে বিজারণ ঘটবে, অর্থাৎ লেড ডাই অক্সাইড ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে আসলে আমরা দেখি যে এর মধ্যে বিক্রিয়াগুলো কিভাবে হচ্ছে। সো প্রথমেই আসে অক্সিডেশন ইন অ্যানোড, অর্থাৎ নেগেটিভ তড়িৎদ্বারে সংঘটিত জারণ বিক্রিয়াগুলো কি হয়। তো ঋণাত্মক তড়িৎদ্বার বা নেগেটিভ তড়িৎদ্বার। ঋণাত্মক তড়িৎদ্বারে প্রথমে এই লেড যে ধাতুটি, কঠিন লেড ধাতু, অর্থাৎ এই দণ্ডগুলো যেগুলো কালো গ্রিড দেওয়া, এগুলো হচ্ছে লেড দণ্ড, আর এই যে ব্লু কালারের গ্রিড দেওয়া এগুলো হচ্ছে লেড ডাইঅক্সাইডের দণ্ড। তো আসলে কি হয়, প্রথমে নেগেটিভ তড়িৎদ্বার বা অ্যানোডে লেড ধাতুটি দুটি ইলেকট্রন ত্যাগ করে লেড 2+ আয়নে রূপান্তরিত হয়। প্রথম বিক্রিয়া লেড ধাতু, অ্যানোডের লেড ধাতু ইলেকট্রন ত্যাগ করবে, বিকজ আমরা জানি অ্যানোডে অলওয়েজ জারণ ঘটে। জারণ মানে ইলেকট্রন ছাড়ানো, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করা। তো লেড দুটি ইলেকট্রন ত্যাগ করে লেড 2+ আয়নে রূপান্তরিত হবে প্রথম বিক্রিয়ার শুরুতে। এখন দ্রবণের মধ্যে যে সালফিউরিক অ্যাসিড আছে, এই Pb2+ আয়নগুলো পরবর্তীতে এই সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এখান থেকে প্রোটনকে অপসারণ করে লেড সালফেট এবং দুটি H+ আয়ন তৈরি করবে। তাহলে প্রথমে লেড ইলেকট্রন ত্যাগ করে লেড 2+ আয়নে রূপান্তরিত হলো। এই লেড 2+ আয়নটা আবার দ্রবণে উপস্থিত তড়িৎ বিশ্লেষ্য সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেড সালফেট এবং দুটি প্রোটন তৈরি করলো। তো সামগ্রিক বিক্রিয়া যদি আমি লিখতে চাই, অর্থাৎ নেগেটিভ তড়িৎদ্বারে সামগ্রিক জারণ প্রক্রিয়াটি কি হয়, তো লেড দুটি ইলেকট্রন ত্যাগ করে একটি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 1 মোল লেড সালফেট এবং দুটি প্রোটন তৈরি করলো। এটাকে আমরা বিক্রিয়া নম্বর 1 দিলাম, অর্থাৎ অ্যানোডে সংঘটিত টোটাল জারণ বিক্রিয়ার একটা সামগ্রিক রূপ। তাহলে বোঝা গেল, আমি অল্পের মধ্যে আরেকবার বলি, লেড অ্যানোড হিসেবে ব্যবহার করায় লেড ইলেকট্রন ত্যাগ করে জারিত হলো। আমরা জানি অ্যানোডে লেড ইলেকট্রন ত্যাগ করে বিজারিত হলো, অর্থাৎ অ্যানোডে জারণ ঘটছে, জারণ ঘটবে, লেডের জারণ ঘটবে। লেড ইলেকট্রন দুটি ত্যাগ করে লেড 2+ আয়নে রূপান্তরিত হলো। 2+ আয়নে রূপান্তরিত হওয়ার পর দ্রবণের সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সে লেড সালফেট এবং প্রোটনকে উৎপন্ন হলো। জাস্ট অপসারণ বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়া দুভাবেই বলা যায়। আর তারপর সামগ্রিক বিক্রিয়া হচ্ছে একটা লেড ধাতু দুটো ইলেকট্রন ত্যাগ করে একটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 1 মোল লেড সালফেট এবং 2 মোল প্রোটন তৈরি করবে। তাহলে সবাই বুঝতে পারলো যে ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোডে কি ঘটলো। এখন এই যে ইলেকট্রনগুলো লেড ত্যাগ করলো, এই ইলেকট্রনগুলো এখন নেগেটিভ তড়িৎদ্বার থেকে আমাদের বিভিন্ন গাড়ি অথবা ইলেকট্রনিক্স যন্ত্রপাতির মধ্যে দিয়ে যাবে, যার ফলে ওই যন্ত্রপাতিটা চলবে আসলে।
কোন একটা যন্ত্রপাতিকে যখন ব্যাটারির সাথে সংযুক্ত করা হয়, ব্যাটারি থেকে উৎপন্ন ইলেকট্রন তার মধ্য দিয়ে মুভ করে বলেই আসলে সেটি চলমান থাকে, টেলিভিশন অথবা গাড়ির ব্যাটারি ইত্যাদি। তো এই ছিল ঋণাত্মক তড়িৎদ্বারের বিক্রিয়া। এবার আসলে দেখি যে ধনাত্মক তড়িৎদ্বারে কি বিক্রিয়া হয়। সবাই এই বিক্রিয়াটার দিকে একটু খেয়াল রাখবে, বিকজ এই বিক্রিয়াটিকে পরবর্তীতে আমরা আবার নিয়ে আসবো। lead -2 ইলেকট্রন প্লাস 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়ালস টু 1 মোল lead সালফেট এন্ড 2 মোল প্রোটন। তারপর আসে হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বারে আসলে কি বিক্রিয়া ঘটে। ধনাত্মক তড়িৎদ্বারে, ধনাত্মক তড়িৎদ্বারে এই যে PbO2 অর্থাৎ lead ডাইঅক্সাইড যৌগের মধ্যে lead-এর জারণ সংখ্যা হচ্ছে +4। তো প্রথমে এই lead ডাইঅক্সাইডটি এই অ্যানোড থেকে নির্গত ইলেকট্রন যন্ত্রের মধ্য দিয়ে এসে যখন ক্যাথোডে উপস্থিত হয়, তখন ক্যাথোডের এই lead ডাইঅক্সাইড lead4+ আয়ন দুটি ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে, বিকজ আমরা জানি ক্যাথোডে বিজারণ ঘটে, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। তো lead ডাইঅক্সাইড দুটি ইলেকট্রন গ্রহণ করে প্রথমে Pb2+ আয়নে রূপান্তরিত হবে, অর্থাৎ lead4+ আয়ন থেকে lead2+ আয়নে রূপান্তরিত হবে। এই অক্সিজেন দুটোর কি হবে, দ্রবণের মধ্যে যে প্রোটনগুলো আছে সালফিউরিক অ্যাসিড থেকে উৎপন্ন প্রোটন, সেই প্রোটনগুলোর সাথে এই অক্সাইড আয়নগুলো বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে। যদি আমি এখানে প্রোটনগুলোকে লিখি, দুটো অক্সাইডের জন্য 4 মোল অফ প্রোটন লাগে, তাহলে 4 মোল অফ প্রোটন এই দুটো অক্সাইডের সাথে বিক্রিয়া করে 2 মোল অফ H2O তৈরি করবে। 4টি প্রোটন আর দুটি অক্সাইড মিলে 2 অণু পানি তৈরি হবে, ফার্স্ট রিঅ্যাকশন। এখন এই যে lead2+ আয়নটি তৈরি হলো, lead ডাইঅক্সাইডের lead4+ আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে lead2+ আয়নে রূপান্তরিত হলো। এই lead2+ আয়নটা আবার দ্রবণে যে সালফিউরিক অ্যাসিড তার সাথে আবার বিক্রিয়া করবে, যেটি অ্যানোডে ঘটেছিল। এই lead2+ আয়নটি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আবার lead সালফেট এবং প্রোটন তৈরি করবে। তাহলে যদি আমরা দেখি lead2+ আয়ন প্লাস H2SO4 সাথে বিক্রিয়া করে PbSO4 প্লাস 2 মোল অফ H+ আয়ন। এই হচ্ছে lead2+ আয়ন, যেটি lead ডাইঅক্সাইড থেকে তৈরি হলো, সেটির সংঘটিত বিক্রিয়া। এই বিক্রিয়াটি অ্যানোড এবং ক্যাথোড দুটোর জন্য কমন বিক্রিয়া। তারপর আসলে দেখি যে সামগ্রিক ক্যাথোডে কি বিক্রিয়াটি ঘটে, অর্থাৎ ক্যাথোডে আলটিমেটলি সমস্ত বিক্রিয়ার যোগফলগুলো কি হয়। যদি আমি এগুলোকে যোগ করি তাহলে পাবো যে lead ডাইঅক্সাইড দুটো ইলেকট্রন গ্রহণ করছে, 4টা প্রোটনকে গ্রহণ করছে এবং একটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, আর উৎপন্ন করছে 1 মোল অফ lead সালফেট, 2 মোল অফ H2। আর দুপাশ থেকে যদি এই 4টা প্রোটন আর 2টা প্রোটনকে কাটাকাটি করি, তাহলে 4টা প্রোটনের পরিবর্তে আসলে আমরা 2টো প্রোটন পাই। প্রথম বিক্রিয়াতে 4টা প্রোটন গৃহীত হচ্ছে, পরের বিক্রিয়াতে 2টো প্রোটন উৎপন্ন হচ্ছে। তাহলে সামগ্রিক যোগ বিয়োগ করলে বিক্রিয়কে 2টো প্রোটন গৃহীত হবে, উৎপাদে কোনো প্রোটন থাকবে না। এটাকে আমরা বিক্রিয়া নাম্বার 2 দিলাম। তাহলে এই হচ্ছে ক্যাথোডে সংঘটিত টোটাল সামগ্রিক বিক্রিয়া। আমি আরেকবার বলি, lead ডাইঅক্সাইড দুটো ইলেকট্রন গ্রহণ করে lead2+ আয়নে কনভার্ট হবে, তার অক্সাইডগুলো প্রোটন গ্রহণ করে পানিতে কনভার্ট হবে। তারপর lead2+ আয়ন দ্রবণের সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে lead সালফেটে রূপান্তরিত হবে এবং সালফিউরিক অ্যাসিড থেকে দুটো প্রোটন নির্গত হবে। সামগ্রিক বিক্রিয়া হচ্ছে lead ডাইঅক্সাইড দুটো ইলেকট্রন গ্রহণ করবে, দুটো প্রোটন গ্রহণ করবে, একটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে এবং সবগুলো মিলে একটা lead সালফেট এবং 2 অণু পানি তৈরি হবে। তা এই হচ্ছে ক্যাথোডে সংঘটিত মোট বিক্রিয়া। তাহলে অ্যানোডের এই টোটাল সামগ্রিক বিক্রিয়ার সাথে ক্যাথোডের এই সামগ্রিক বিক্রিয়া যদি আমরা সংযুক্ত করি বা যোগ করি, তাহলে আমরা কোষ বিক্রিয়া পাবো। তাহলে আসলে দেখি যে কোষ বিক্রিয়াটি কি হয়। এই ছিল অ্যানোডের সংঘটিত মোট জারণ বিক্রিয়া, ক্যাথোডের সংঘটিত মোট বিজারণ বিক্রিয়া। দুটো বিক্রিয়া যদি সংযুক্ত করি তাহলে দেখো কি কাটাকাটি যায়। 1 মোল অফ lead, এখান থেকে দুটো ইলেকট্রন, এখান থেকে দুটো ইলেকট্রন বাদ যাবে, দুটো ইলেকট্রন প্লাস দুটো ইলেকট্রন, সো ইলেকট্রনগুলো বাদ চলে যাবে। lead প্লাস lead ডাইঅক্সাইড প্লাস 2 মোল অফ H2SO4, বিকজ প্রথম বিক্রিয়াতে একটা সালফিউরিক অ্যাসিড, দ্বিতীয় বিক্রিয়াতে একটা সালফিউরিক অ্যাসিড, এই দুটো যোগ হয়ে 2 মোল অফ সালফিউরিক অ্যাসিড। আর প্রথম বিক্রিয়াতে উৎপাদে দুটি প্রোটন আছে, আর দ্বিতীয় বিক্রিয়াতে বিক্রিয়কে দুটি প্রোটন আছে। আমরা প্রোটনগুলোকে কাটাকাটি করতে পারি, ইলেকট্রনগুলোকে কাটাকাটি করতে পারি। কাটাকাটি করলে বাকি যে উপাদানগুলো সেটা হবে কোষ বিক্রিয়া। তো lead প্লাস lead ডাইঅক্সাইড প্লাস দুটো সালফিউরিক অ্যাসিড থেকে উৎপন্ন হবে দুটো lead সালফেট এবং 2 মোল অফ পানি, সো 2 PbSO4 প্লাস 2 H2O। তো এই হচ্ছে lead স্টোরেজ ব্যাটারির সামগ্রিক বিক্রিয়া যখন lead স্টোরেজ ব্যাটারিটিকে ডিসচার্জ করা হয়। ডিসচার্জ মানে যখন ব্যাটারিটিকে ইউজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, তখন আসলে আমি এতক্ষণ যে বিক্রিয়াগুলো দেখালাম সেই বিক্রিয়াগুলো সংঘটিত হবে। যখন রিচার্জ করা হবে, অর্থাৎ কোনো বিদ্যুৎ উৎসের সাথে এই ব্যাটারিটিকে সংযুক্ত করা হবে, তখন এতক্ষণ যে বিক্রিয়াগুলো ঘটলো তার ঠিক অপোজিট রিঅ্যাকশনগুলো ঘটবে। অর্থাৎ অ্যানোডে আবার lead উৎপন্ন হবে, ক্যাথোডে আবার lead ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে ব্যাটারিটি আবার রিইউজেবল হবে বা রিচার্জেবল হবে। তো এই ছিল
লেড স্টোরেজ সংগঠিত ব্যাটারির সামগ্রিক বিক্রিয়া, এবং তোমাদেরকে লিখতে হবে যে দিস ইজ দ্য টাইম অফ ডিসচার্জ, মানে ব্যাটারিটিকে ব্যবহার করার সময় বা ব্যাটারিটিকে যখন কোনো যন্ত্রের সাথে সংযুক্ত করা হয় তখন আসলে এই ডিরেকশনের বিক্রিয়াটি ঘটে। অ্যানোডের লেডটি ক্ষয়প্রাপ্ত হয়, ক্যাথোডের লেড ডাইঅক্সাইড ক্ষয়প্রাপ্ত হয়ে দুটোই লেড সালফেটে রূপান্তরিত হয় এবং পানিতে রূপান্তরিত হয়। তো এই ছিল লেড স্টোরেজ ব্যাটারির প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটি ঘটার সময় ইলেকট্রনগুলো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে মুভ করে, তখন এই ব্যাটারিটিকে আমরা ব্যবহার করতে পারি। তো আশা করি তোমাদের যেই সমস্যাগুলো ছিল এই টপিকটাকে নিয়ে সেটা সলভ করতে পারলাম। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ বিকজ আমরা অহরহই এই ব্যাটারিগুলোকে ব্যবহার করি। ভালো থাকো সবাই।